তাহলে দেখা গেল আমাদের বডিতে কতগুলো অর্গান ছিল, 78টা অর্গান ছিল না? তাহলে এই 78টা অর্গানকে খাবার দেবো, তারপর তো বাঁচবে। আমরা যে খাবার খাচ্ছি কোনো না কোনো কারণ আছে তো, ওই খাবারটাকেও আমরা কী জন্য খাচ্ছি? আমাদের ভিতরে যে পার্টগুলো আছে তারা পাবে, তার জন্য খাবার খাচ্ছি। তা আমরা কত রকমের খাবার খাই? ক রকমের খাবার খাই? 2 রকমের খাবার আমার বডিতে যায়। একটা হচ্ছে নিউট্রিশন, পুষ্টি, যেটা মুখ থেকে খাই ওটা হচ্ছে পুষ্টি, আর যেটা নাক থেকে খাই সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে 2 রকমের খাবার, একটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে অক্সিজেন। নিউট্রিশনটা কিন্তু হজম হওয়ার পর ব্লাডে যায়, কিন্তু অক্সিজেনটা হজম দরকার, ওটা ডাইরেক্ট আমরা এয়ার থেকে নিলাম, ওখান থেকে ব্লাডে চলে যায়, লাংস থেকে ব্লাডে চলে যায়। আয়রন মলিকুলগুলো আছে, আমাদের বডিতে আয়রন আছে না? শুনেছেন আমাদের বডিতে লোহা আছে? এই লোহার যে মলিকুলগুলো ওরা অক্সিজেনকে ধরে ব্লাডে চলে যায়। বোঝা গেল? তাহলে ব্লাডের মধ্যে যে অক্সিজেন মলিকুল আছে কে ধরে রাখে? আয়রন। এই আয়রন কম হয়ে গেলে আমাদের বডিতে অক্সিজেন আয়রন ট্যাবলেট, এই জন্য আয়রনটা আমাদের বডিতে খুব জরুরি। কেন? অক্সিজেনটা ধরে দরকার। অক্সিজেনটা কে ধরে রাখে? আয়রন। বোঝা গেল? 2টো খাবার, একটা হচ্ছে মুখ দিয়ে, একটা নাক দিয়ে। যেটা মুখ দিয়ে খাবো সেটা হজম হবে, তারপর দিয়ে আমার ব্লাডে যাবে, রক্তে মিশবে। আর যেটা নাক দিয়ে খাবো সেটা হজমের দরকার নেই, সেটা ডাইরেক্ট আমাদের ব্লাডে যাবে। তাহলে 2টো খাবার ব্লাডে গেল, রক্তে গেল। এবার রক্ত সারা শরীরে পৌঁছবে, তারপর তো সবাই পাবে। এবার রক্ত শরীরে কীভাবে পৌঁছবে? তার মানে সার্কুলেশন দরকার, সঞ্চালন দরকার, রক্ত সঞ্চালন দরকার। যত যার শরীরে যত ভালো ভালো রক্ত যাচ্ছে সব জায়গায়, এক জায়গায় না, শুধু ব্রেনে গেলে হবে না। 78টা অর্গানে ব্লাড পৌঁছচ্ছে, তাহলে সব কটা অর্গান হবে। তার জন্য আমাদের সার্কুলেশন দরকার, তার জন্য আমাদের ব্লাড সার্কুলেশন দরকার। কী করতে হয়? তার জন্য প্রাণায়াম এগুলো করতে হয়, এক্সারসাইজ, ব্যায়াম, মর্নিং ওয়াক করতে হয়, তাহলে সার্কুলেশনটা ভালো থাকে। বোঝা গেল? দেখা যাচ্ছে না, যারা এক্সারসাইজ করে, মর্নিং ওয়াক করে, ব্যায়াম করে, তাদের শরীরটা অনেক ভালো থাকে না? আর যারা করছে না তাদের কিন্তু শরীরটা ভালো নয়। কেন? কারণ সার্কুলেশনের প্রবলেম হয়ে গেছে। সার্কুলেশনের প্রবলেম হলে কী হবে? খাবার তো 2টো খাবার, একটা অক্সিজেন, একটা নিউট্রিশন, 2টো খাবার তো ব্লাডে আছে। একটা মেশিন বসানো আছে ভিতরে, প্রত্যেকের ভিতরে, সেটা হচ্ছে হার্ট। হার্টটা পাম্প করবে, যাবে কোথায়? পুরো 78টা অর্গানে ব্লাড দরকার, 78টা অর্গানে চলে যাচ্ছে। মিনিটে কতবার পাম্প করে? হার্ট কতবার পাম্প করে? মিনিটে 72 থেকে 80 বার পাম্প করে। সারা দিনে কতবার পাম্প করে? এটা 1 মিনিটে পাম্প করে, 8 মিনিটে 72 বার। তাহলে 60 × 60, তাহলে 1 ঘন্টায় × 24, 1,03,000 বার পাম্প করে প্রতিদিন। 1,03,000 বার পাম্প করে ডেলি। আমাদের বডি যে হার্ট কত লিটার ব্লাড পাম্প করে জানেন? 8,000 থেকে 12,000 লিটার। 1 লিটার না, 2 লিটার না, 100 লিটার না, 1000 লিটার, মানে 10,000 লিটার পাম্প করে। কেন পাম্প করছে? ওর মধ্যে খাবার আছে না, নিউট্রিশন আছে, যেটা আমাদের ডাইজেস্ট হওয়ার পর, হজম হওয়ার পর যেটা ব্লাডে যাচ্ছে সেটাকে ফেলতে হবে, আর অক্সিজেন যেটা আছে সেটাকে ফেলতে হবে। প্রত্যেকটা অর্গানে পৌঁছে যাবে। এই একবার আছে। 2টো খাবারের মধ্যে ইমার্জেন্সি কোনটা? নিউট্রিশন না অক্সিজেন? নিউট্রিশন নেই। নিউট্রিশন ছাড়া কথা বলতে পারবো না, তাকাতে পারবো না। নিউট্রিশন সবসময় দরকার। আমরা ভাবছি নিউট্রিশন তো সবসময় খাচ্ছি না, ওই জন্য বেশি দরকার। আর একবার খেয়ে নিলাম, আমাদের বডিতে সিস্টেম আছে যে একবার খাও, বেশি বারবার খেতে হবে না, একবার খাও, ওর ভিতরে স্টোর আছে। বডিতে আমাদের নিউট্রিশন স্টোর থাকে, ক্যালোরি কমে, আমাদের এনার্জি রয়েছে। প্রতিদিন আমাদের 2000 ক্যালোরি খাবার খেতে হবে। যে খাবার খাবো সেখান থেকে 2000 শক্তি আমাদের দরকার প্রতিদিন। আমাদের বডিতে কত স্টোর আছে জানেন? কত মজুদ আছে? 1,20,000 ক্যালোরি আমাদের বডিতে স্টোর থাকে। যদি আজকে সারাদিন কেউ না খায়, সে কি মরে যাবে? কেন মরবে না? কারণ বডিতে এনার্জি আছে অলরেডি। 2000 পেলাম না, আজকে দরকার ছিল 2000, আমি দিইনি, কিন্তু আমার বডিতে যেটা মজুদ ছিল 1,20,000, 2000 কমে গেল। কালকেও আমি খেতে পেলাম না, আরও 2000 কমে গেল। আমি আস্তে আস্তে উইক হয়ে যাবো, মানে এনার্জি কম হয়ে যাবে, কিন্তু মরবো না, কেন? বডিতে আমাদের এনার্জি স্টোর আছে। বোঝা গেল? কিন্তু ওই বডিতে এনার্জি স্টোর দিয়েছে, যার জন্য খাবারটা সামনে দেয়। উপরওয়ালা খাবারটা কিন্তু সামনে দেয়, বলছে তোমাকে খেটে, তার জন্য হাত পা ব্রেন সব দিয়েছে, খাটো, খেটে খুঁজে খাবার জোগাড় করো, তারপরে মুখে ঢোকা। তার জন্য সময় লাগবে, সময় দিয়ে দিলাম, 30 দিন 60 দিন দিয়ে দিলাম। একটা লোক না খেয়ে থাকতে পারে, তার জন্য সময় দিলাম। কেন? খাবারটা সামনে দেয়। কিন্তু যে খাবারটা
ভিতরে নেই, বলছে বডিতে কোনো স্টোর দেয়নি, সেটা হচ্ছে অক্সিজেন। আমাদের ভিতরে অক্সিজেনের কোনো স্টোর নেই, কিন্তু বাইরে ভর্তি নেই। এর জন্য কিন্তু মেহনত করতে হয় না, এর জন্য কিন্তু সময়ও লাগে না। সামনাসামনি দিয়ে দিচ্ছি, আমি যেখানে যাবো সেখানেই অক্সিজেন পাবো না? ওইটা ফ্রিতে দিয়ে দিচ্ছে, কিন্তু খাবারটা ফ্রিতে দেয়নি। কেন খাবার ফ্রিতে দেয়নি? কেন ভিতরে স্টোর আছে। আর অক্সিজেন ফ্রিতে দিয়ে দিচ্ছে, কেন? ভিতরে স্টোর নেই। তাহলে মানুষ বাঁচবে কী করে ওটা যদি ফ্রিতে না দিই? ওই জন্য অক্সিজেনটা ফ্রিতে দিয়ে দিচ্ছে। আমরা পাচ্ছি, সবাই মিলে একই পাচ্ছি, কিন্তু ভিতরে যাবার পর ওই অক্সিজেনটা সব অর্গানকে পৌঁছচ্ছে কি না সেটা ব্যাপার। বিভিন্ন মানুষের বিভিন্ন অর্গানে যখন যাচ্ছে পার্সে, কোনো জায়গায় কম যাচ্ছে, কোনো জায়গায় বেশি যাচ্ছে, বেশি যেতে পারে না, কমই যাচ্ছে। আর যদি খাবার কম যায়, অক্সিজেন কম যায়, তাহলে আমাদের ওই অর্গানটা, ওই পার্টসটা উইক হবে না? ওই জন্য দেখবেন বিভিন্ন মানুষ সবাই একই রুগী হয় না, কেউ হার্টের রুগী, কেউ কিডনির রুগী, কেউ লিভারের রুগী, কেউ ব্রেনের রুগী, কেউ নার্ভের রুগী হচ্ছে না। আর কেন ওটা? তার মানে আমাদের অক্সিজেনটা সব অর্গানে কার কোনটা কম যাচ্ছে আমরা কেউ জানি। এই হার্ট যদি পাম্প করে, হার্ট পাম্প করলে একবার যদি পাম্প করে, তাহলে আমাদের ব্রেনে যায় 14 ml ব্লাড প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে। এই 1 সেকেন্ড হয়ে গেল, 1 সেকেন্ডে ব্রেনে 14 ml ব্লাড যাবে। 14 ml এর মধ্যে যা যা খাবার আছে, নিউট্রিশন আছে, এনার্জি আছে, অক্সিজেন আছে, যা যা খাবার আছে, ব্রেনটা বেঁচে যাবে। আবার পরের সেকেন্ডে আবার 14 ml ব্লাড লাগবে। কিডনিকে বাঁচাতে গেলে কিডনি আমাদের কাছে কিডনিটা আমার কাজের কথা, কিডনি আমাদের একটা পার্ট। কিডনিকে বাঁচাতে গেলে 22 ml ব্লাড প্রতি সেকেন্ডে 22 ml ব্লাড যেতে হবে। তো তার জন্য আমাদের কোনো টেনশন নেই যে আমরা পাঠাবো, ওটা বডি অটোমেটিক নিয়ে আসে। বডি অটোমেটিক হার্ট পাম্প করেই যাচ্ছে। জন্মের পর থেকে যে হার্টটা চলা শুরু করেছে, রক্ত পৌঁছচ্ছে, অটোমেটিক করছে। এটা আমাদের হিন্দু নিয়ন্ত্রণে নেই, এটা পুরো উপরওয়ালা সৃষ্টি হয়েছে, এটা আমরা পেয়েছি গিফট, ঠিক না? কিন্তু আমাদের যদি 10 ml 14 ml জায়গা যদি 10 ml যায় প্রতি সেকেন্ডে, তাহলে কি আমাদের ব্রেন আজকে বসে যাবে না? কমতে 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 ব্রেন কিন্তু অল্পকে চালিয়ে নিচ্ছে। কিছু সেল মরে যাচ্ছে, কিছু উইক হয়ে যাচ্ছে, কিন্তু ব্রেন চালিয়ে যাচ্ছে। এরকম 10 বছর 20 বছর পর আমাদের ব্রেনের রুগী হবো কি হবে না যদি কম যেতে থাকে? এই করে করে একটা রুগী যে আজকে দিনেই রুগী হয়ে গেল তা না, বহুদিন ধরে তার অর্গানটা খাবার কম পেয়ে 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 অপুষ্টির কারণে রুগী হলো। ওই জন্য একটা রুগী ছাড়ে না। কেন একটা রুগী কিন্তু 1 মাসে রুগী হয়নি, তাই না? বহুদিন বাদ সে কিন্তু রুগী হলো 15-16 বছর পর। আর আমরা ভাবি এইটা দেবো আর একটা রুগী ভালো হবে। বারবার বলছে যে রুগীদের জন্য কিন্তু নয়, রুগীদের জন্য সাপোর্ট হতে পারে, কিন্তু সেরে আর উঠবে না। ওইরকম একটাতে একজন কিন্তু খুব সেরে গেল, আর তাকে দেখে সবাই আনন্দ হয়ে গেল, যে আমিও মিলে সেরে গেল। কিন্তু ভুল। তার বডি কতটা খারাপ আছে, কতটা তার বডি ড্যামেজ হয়েছে, এটা কেউ জানে না। কত দিন পর সারবে, তার ইমিউনিটি পাওয়ার কেমন, ও সব কিছু ডিপেন্ড করবে, তারপর তো সারবে। তাহলে এইটা সারানোর জন্য কিন্তু নয়, এই প্রোডাক্টটা কিন্তু যারা সুস্থ আছে, যারা সুস্থ মানুষ তাদের জন্য কিন্তু আগে, ঠিক না? এটা যদি তারা ব্যবহার করতে শুরু করে, তাহলে তাদের পুরো বাড়িতে কোন কোন অর্গানের খাবার কম পৌঁছচ্ছে, যেদিন থেকে শোয়া শুরু হবে সেদিন থেকে তার বডি রিকভারি শুরু হবে। যেটা অলরেডি খারাপ হতে যাচ্ছিল সেটা আটকে যাবে না। যেটা কিছুদিন পর 5 বছর পর হয়তো আমি কিডনি প্রবলেম হবো, কিংবা হার্টের প্রবলেম হবো, কিংবা জবে এসে যাবে, কিন্তু এইটা যদি আজকে থেকে ব্যবহার করি, এই 5 বছর পর 2 বছর পর আমার ওই রোগটা আসবে না। কোনটা জরুরি? রোগের পরে এটা নেবো না রোগের আগে নেবো? আমরা এইটা দেখতে হবে। তাহলে আমাদের সামনে যাদের লোক, যাদের দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে তারা পরিচিত লোক, তারা ম্যাক্সিমাম রুগী মানুষ না ম্যাক্সিমাম সুস্থ মানুষ? রুগী বেশি না সুস্থ বেশি? রুগী তো 15% লোক, আর সুস্থ যারা ঘুরে বেড়াচ্ছে তাদের বেশি লোক। ভালো করে বুঝুন, হসপিটালে কত লোক বসে আছে, যারা বাইরের লোক বসে আছে তাদের সংখ্যা বেশি না হসপিটালের লোকের সংখ্যা বেশি? বাইরে যারা বসে আছেন তাদের দরকার, যারা বাইরে বসে আছে তাদের দরকার। আর আমরা ভাবছি আমরা ঘুরে বেড়াচ্ছি কারা রুগী। ভুল কথা হচ্ছে না? এইটা কিন্তু সম্পূর্ণ সুস্থ মানুষের জন্য আগে। এবারে দেখবেন বিয়ে বাড়ি যাওয়ার সময় অনেকের বাড়ি অনেকের পকেট একটা করে ওষুধ খায়। কী ওষুধ বলুন? গ্যাসের ওষুধ, অ্যাসিডের ওষুধ। যে বিয়ে বাড়ি তো খাবো আজকে, ওষুধটা আমার লাগবে। তার মানে তার পেটের সিস্টেম ভালো আছে না খারাপ আছে? খারাপ। সবার কি লাগে? সবার লাগে। কিছু লোকের কিন্তু এখন 50% লোকেদের লাগে। বিয়ে বাড়ি খেলে ওই ওষুধটা খেতে হবে। তার মানে তার পেটের অবস্থা খারাপ না, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে রোগ না, কিন্তু সে রুগী নয়, কিন্তু সে রোগের 1 পা বাড়িয়ে।
রোগের দিকে এক পা বাড়িয়ে আছে, এখনো রুগী হয়নি কিন্তু সে ভাবছে এটা নর্মাল একটা ওষুধ খেয়ে যদি বিয়ে বাড়ি পুরো খাওয়া যায় তাহলে কী আর প্রবলেম আছে, চলো ওষুধ কিনে নাও। এই কিনতে কিনতে জানে না ওই যে প্রবলেমটা শুরুটা হয়েছে, যা তার গ্যাস অম্বল অ্যাসিড আছে, ওইটা কিন্তু রোগ নয়, কিন্তু রোগের রোগের কারখানা ওটা, ওইখান থেকে কিন্তু রোগ শুরু হয়। তাহলে সেই রোগের কারখানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সে ভাবছে আমি রুগী নয়, ছোট্ট একটা ওষুধ খেয়ে চালিয়ে দিচ্ছি। কিন্তু তার জীবনটা এরকম চলতে চলতে 5 বছর পর এরকম রুগী হবে না, পুরোপুরি রুগী হয়ে যাবে, এমন রুগী হবে আর সে জীবনে ব্যাক করতে পারবে। তাহলে ওই রকম রোগ যদি এটা ব্যবহার করে, এই জলটা আমি যে সারাদিন ঘুরে বেড়াই, এই জলটা নিয়ে এই জলটা খাই, এই যে নেমে এই জলটা আবার আমি ধরুন মাটির মধ্যে চলে যাই, মাস্টার জল, নদীর জল, ঝর্ণার জল, যখন কেন ম্যাগনেটের সঙ্গে আমি কাজ করবো, ম্যাগনেটের সঙ্গে যখন এটা কাজ হয়ে যাবে তখন এটা ম্যাগনেটাইজ হবে। ওয়াটার কিন্তু প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটের সঙ্গে যদি ওয়াটার এসে যায়, ওয়াটারটাও কিন্তু ম্যাগনেটিকের মতো ওই ওয়াটারটার মধ্যে ম্যাগনেটিক যখন চার্জ হয়ে গেল, ওটা আমার বডিতে যখন জল অক্সিজেন ওখানে যখন ড্রপ হচ্ছে, অক্সিজেনের অভাবে যদি আমরা হচ্ছে, অক্সিজেনটা যদি কম যায় আমাদের বডিতে আস্তে আস্তে আমরা, তাহলে আমরা এই জলটা খেলে দেখুন যারা যারা ব্যবহার করছে 2-3 মাসের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিড দিয়ে একদম হাওয়া হয়ে গেছে, বিনা ওষুধে এখন বিয়ে বাড়ি যাচ্ছে, এই জলটা খেলে। তাহলে আমরা কী করলাম, রোগের যে কারখানা ছিল, বডির মধ্যে যে কারখানাটা বাস করছিল সেটাকে পুড়িয়ে দিল। এটা কখন করতে পারবো, যদি স্বাস্থ্য সচেতন হই, আর যদি কোনো কেয়ার করি না করি, এটা সবাই করে, এখন কেন করবো, এখন কেন খরচা করবো, এখন 10,000 টাকা দাম, এটা না পরে নেবো, 6 মাস পর নেবো, আচ্ছা বিয়ে বাড়িটা কেটে লাগাচ্ছে, বিয়ে ঘুরতে যাচ্ছি, ঘোড়াটা চলে আসছি, এই শরীর নিয়ে এত কেন ভাবছি, সব একটু ভালো আছে, এরকমই তো করি, এরকম করাটা ঠিক। শরীরটা কিন্তু আস্তে আস্তে বিয়ে বাড়িতে বারবার চেল্লাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, ভাই আমাকে বাঁচাও, আমার কিন্তু এই অর্গানটা খারাপ হয়ে গেছে, এই অর্গানটা আমার খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। যেদিন ও হাত তুলে দিচ্ছে আর আমি চালাতে পারবো না, সেদিন আমরা শুনতে পাচ্ছি আরে বাবা কী হলো, এবার ঘোরা বন্ধ করো, পুজো বন্ধ করো, বিয়ে বাড়িটা না আমি পিছিয়ে দাও, আমি ঘোরার থেকে ঘুরে আসি, এরকম হয়তো তখন এই অনেকটা আগে নয়। সুস্থ অবস্থায় আমাদের এই প্রোডাক্টটা বাড়িতে প্রত্যেকটা লোক, বাচ্চা কাচ্চা সবাই এই জলটা সবাইকে খাওয়া, আজকে সবাই এফেক্টে দিচ্ছে, ম্যাগনেটাইজ জল সব বাড়িতে দিচ্ছে, সবাই রুগী কম হবে। তাহলে আমরা একটা স্বভাব আছে, কিছু না করে কিছু পাওয়া, কিছু করবো না, তাহলে বসে বসে কিছু করবো, এটা তো হয় না, কিন্তু আমরা ওরকমই করছি। আমরা চাই যে শরীরটা সুস্থ থাকুক, কিন্তু যদি জিজ্ঞেস করি কী করছেন, কিছু করছেন, তাহলে কেন চাইছে, বসে 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 নেব। আপনি যদি স্টেপ নিন, এখন 10,000 টাকা খরচা, এই 10,000 টাকা লাইফ টাইমের জন্য একবার যদি খরচা করে এই প্রোডাক্টটা বাঁচিয়ে দিয়ে দেন, তাহলে কত টাকা বাঁচবে। আর এই 10,000 টাকা যদি আপনার পকেটে থাকে, আর যদি রুগীর দিকে ঢুকে যান, একবার ডাক্তারের মুখোমুখি যদি হয়ে যান, এই 10,000 টাকা না আপনার থেকে 10 মিনিট লাগবে না বাঁচবে। এই টেস্টিং করো, এই টেস্টিং করো, এই টেস্টিং করো, এই ওষুধটা কেন, 10,000 টাকা লাগবে না আপনার, ঠিক না ভুল। তাহলে 10,000 টাকা ভাড়া না করে আজকে যদি 10,000 টাকা আমি শরীরের জন্য খরচা করি, আমারই তো শরীর দেওয়া, অন্য দিনের তো শরীর না, ঠিক না। এই যে 10,000 টাকা দিয়ে আমরা আমাদের প্রোটেকশনটা এটা দিতেও পারি, ধনী দিতে পারি, ওগুলো জোর করছে না আমাকে, একটা নেবো কার থেকে নিতে পারি। ধরুন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা 3 ভাবে আমরা নেই। একটা হচ্ছে আমরা অ্যাড দিয়েছি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সব অ্যাড দিচ্ছে না কিছু কিছু প্রোডাক্টে, সাবান শ্যাম্পু আছে, ওই অ্যাড দেওয়ার পর অ্যাড দিতে দেখতে মনে যেন খুব ভালো প্রোডাক্ট, ওনারা অ্যাড দিচ্ছে কেন। এবার দোকানে একটা দেখলাম, আমার পয়সাও আছে, মনে হবে যেন আপনি নিন, ওখান থেকে কিনতে পারি, ওখান থেকে মার্কেটিংটা হচ্ছে যে ওদের দিয়ে অ্যাড দিচ্ছে, আর কিছু লোক ওদের ফ্যান আছে ফট করে বিক্রি করে। তাহলে এখানে 100 কোটি টাকা শুধু আমি যদি শাহরুখ খানকে দিই, একটা প্রোডাক্টকে যদি বলি ধরে রাখো, আমার 100 কোটি টাকা কেন, তোমাকে দেখে অনেক লোক কিনবে, একটা সিস্টেম বিক্রি করার। 2 নম্বর সিস্টেম হচ্ছে আমাদের একটা বড়ো শোরুম আছে, যেখানে দেখবেন এসি, ফ্রিজ, টিভি এগুলো আছে না, যেগুলো শোরুমে ঢুকে যায়, এবার সেলসম্যানরা বলুন কোনটা দেখছি, তখন সেলসম্যানরা আপনাকে সমস্ত কিছু ডিটেল বলে দেবে, বলবে বা কী সুন্দর বলছে, ওই সমস্ত কিছু জানি, কত
কাজ করবে, কত সেভ হবে, কত কী হবে, সব পার্ট সব বলছে। তখন ওর থেকে নিতে ইচ্ছা করে যে না এটা ভালো বলছে না, কিন্তু দিস ইজ সেলসম্যান। ওখান থেকেও নিতে পারি, আমি আমার পার্সোনাল জায়গা থেকে নিতে পারলাম অ্যাড দেখে। 3 নম্বর একটা জায়গা আছে আমার বাড়ির পাশে, কোনো একটা ছেলে বাইক চালাবে, কিংবা বাড়িতে কালো বাড়িতে একটা বড় ভালো এসি কোনো একটা, তাকে জিজ্ঞেস করলাম দাদা কতদিন চলছে, 4 বছর চলছে, কোনো খরচা নেই, কোনো মেনটেন্যান্স নেই, সুন্দর আমার বিল আছে। এবার আমি কোনটা নেব? সেলসম্যানের কথা শুনবো না অ্যাডের কথা শুনবো টিভিতে যেটা দেখাচ্ছে, না ওই পাশের যে লোকটা যে ইউজ করেছে, যে ব্যবহার করেছে, ও না সেলসম্যান না ও অ্যাড দিচ্ছে, ও কী করছে, ও ব্যবহার করে শুধু এক্সপিরিয়েন্স বলছে, ওর অভিজ্ঞতা দিচ্ছে। কোনটা গুরুত্ব বেশি আমাদের কাছে? যে ব্যবহার করে অভিজ্ঞতা। তাহলে এর কথা যে চোখ বুঝে আর কোনো দেখা দেখেননি যে আমি গিয়ে ওখানে গিয়ে দোকানদারকে বলবো আপনি ওটাই দেবেন কি বলুন, কেন ওটার অভিজ্ঞতা আমার আছে। আমি অভিজ্ঞতার কোথায় গেলাম, আমার সঙ্গে দিয়েছে, কে দিয়েছে, যে ব্যবহার করেছে। তাহলে আমি ঠকার চান্স আর নেই। একটা বাইক চালাচ্ছি, বাইক চালাচ্ছি, সে ওই পাশে বন্ধু বলে আরে কতদিন চালাচ্ছি ও তার, তখন আমরা কী করলো, অভিজ্ঞতা যার হয়ে গেছে তার থেকে আমরা নিই, তাই না? যা কিছু আমরা কিনেছি বাজারে একবার কাউন্ট না কাউকে থেকে জিজ্ঞেস করি, ঠিক না? এটা আমরা ঠকছি না, ঠক এখানেও কিন্তু যারা আপনাকে দেখেছে সে ইউজ করেছে কিনে দেখেন, যদি ইউজ করে থাকে আর যদি কিছু কথা বলে থাকে যে আমি ব্যবহার করেছি, আমি ব্যবহার করেছি, আর কোনো কথা শুনবে এটা অর্ডার দিয়ে নিয়ে কেন সেটা ব্যবহার করেছিল, সেলসম্যান সেটি অ্যাড দিচ্ছে, সেটি ব্যবহার করেছে। ব্যবহার করা মানুষদের যখনই বলছে না আমাদের আর আমাদের কথা বলতে হবে, আমি তো অপরিচিত লোক সেলসম্যান হতে হবে, কিন্তু এটা হবে না। এই সিস্টেম এরকমভাবেই চলে যে আপনি যেদিন ব্যবহার করবেন আপনার মাধ্যমে কোনো লোক নেবে কি নেবেন, আপনাকে সেলসম্যান হতে হবে না, আপনাকে সেলসম্যান হতে হবে না, আপনাকে অ্যাডও দিতে হবে না, কিন্তু আপনি ব্যবহার করে ফেলেছেন মানে অনেক কিছু করে ফেলবেন। আপনি যাই হন না কেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একটা বাচ্চা ছেলে হোক, আপনি বয়স করতে লোক হন, যদি ব্যবহার একবার করে ফেলেছেন আপনার মাধ্যমে দুটো লোক নেবে কি নেবে না? কোনো কষ্ট আছে, কোনো শিখতে হবে, কোনো ট্রেনিংয়ে যেতে হবে, কিচ্ছু যেতে হবে না, শুধু ব্যবহার করে ফেলুন, দুটো মানুষ আপনাকে দেখে নেবে। সবাই চাইছে এই যে ব্যবহার করার লোক, ঠিক না? তাহলে ওরা এই করতে করতে কী করবে, আমার মাধ্যমে দিতে পারবে না, আর যে কোম্পানি দিচ্ছে, যে কোম্পানি বিক্রি হচ্ছে তার তো প্রফিট হচ্ছে। সে বলছে আরে বাবা বিজনেস করতে গেলে তো অনেক টাকা খরচা হয়, কেন প্রোডাক্টটার জন্য হালকা অমিতাভ বচ্চনকে টাকা দিতে হয়, এটা যে মালটা কিনবে তাকে আমাকে কমিশন দিতে হবে, হোলসেলার, ডিলার ডিস্ট্রিবিউটার দিতে হবে, এটা মার্কেটিং একটা এক্সপেন্স আছে, রেস্টুরেন্ট আনাতে হবে, সেখানে কোটি কোটি টাকা ঢালতে হবে। এই টাকাগুলো তো আমি পুরো বাঁচিয়ে ফেললাম, দিতে হলো না, না শাহরুখ খানকে দিতে হলো পয়সা, না অ্যাডে দিতে হলো, না আমাদের হোলসেলার ডিলার কোনো দোকানদারকে পয়সা দিতে হলো। ডাইরেক্ট একটা কাস্টমার কী করলো, একটা কাস্টমার দুটো কাস্টমার তো বাড়ি দিল, বুঝুন? একটা কোম্পানি বলছে আমার যখন সেল হচ্ছে 100টা প্রোডাক্ট সেল হচ্ছে, এই প্রোডাক্টে 100টা সেলের পিছনে আমার কোনো খরচা করে শুধু দুটো প্রোডাক্ট 10টা প্রোডাক্ট প্রথম যারা নিয়েছে তারা কাস্টমার নিয়ে, তারা কেউ বিজনেসম্যান না, তারা আমাকে কেউ টাকা দেয়নি, শুধু প্রোডাক্টটা কিনেছে আমাকে, যে তারাই দেখছি 100টা লোককে আবার পাবে। তাহলে আমার কাছে অনেক টাকা বেঁচে গেল না, এই যে মার্কেটিং করার জন্য যে খরচাগুলো সেগুলো বেঁচে গেল না। ওই বাঁচা টাকাটা বলছি আমি যেই কাস্টমারগুলো আমাকে প্রথমে নিয়েছে তাদেরকে আমি ভাগ করে মানে প্রফিট শেয়ার করবো, প্রফিট শেয়ারের পয়সা কিন্তু কাস্টমাররা পাবে। এই প্রথম আমি বুঝতে পারলাম যে কোনো একটা মাল কিনলেও ব্যবসা করা যায়, অ্যাকচুয়ালি ব্যবসা নয়, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর কোম্পানির প্রফিটের শেয়ারটা আমাকে দিতে। এই করতে করতে আমি আজকে করতে করতে ধরুন আমি আপনার মতো কোনো জায়গায় বলেছিলাম, আমি তখন ভাবছিলাম যে এত বড় সুন্দর সৃষ্টি হয়েছে, আর আমার বাড়িতে যদি প্রোডাক্টটা হঠাৎ হয়ে যায়, আমার যদি কনফিডেন্স পেয়ে যায়, আমি অনেকজনকে বলতে পারি, তারা আমাকে ফিল করে, আমাকে বিশ্বাস করে, আমাকে দেখে দুটো মানুষ যদি নেয়, দুটো মানুষ নেবে না, তারা আমাদের এই এতগুলো কানেকশান আছে, আমাদের সম্পর্ক আছে, দুটো মানুষ যদি নেয়, এটা যদি আমি ভাবতে পারি হ্যাঁ দুটো মানুষ নেবেই, তাহলে কিন্তু আমি করি কেন দুটো মানুষ নেবার পরে দুটো মানুষেরও কিন্তু আরও লোক আছে, এই করতে করতে প্রতি মাসে যদি দুটো করে বাড়ে, আমার দুটো হলো, তারপর আমি ছেড়ে আচ্ছা যারা যাদের দুটো হলো তারা পরের মাসে আবার দুটো করে হলো, 4টে হলো, তারপরের মাসে 8টা হলো, এই করতে 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 1 বছরে কত লোক হয়ে যাবে, প্রতি মাসে দুটো করে 8,000 লোক হলো, আমার সামান্য 6,000 লোক হলো, 2 বছর আমরা পরে আমার এই যে প্রফিটটা কোম্পানি পেয়েছি আমার থেকে 6,000 লোকের থেকে যে ব্যবসা করতে পারে
আর আমাকে সামান্য একটা টাকা দিতে 50,000 টাকা দিচ্ছে। কিন্তু একবারে দেয়নি, বারবার যতবারই ব্যবসা হচ্ছে ততবারই আমাকে টাকা। আজকে কালকে যা ব্যবসা হচ্ছে সকালবেলা আমাকে নাও প্রতিদিন অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে। এটা মাস গেলে 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে আমি ইনকাম করতে পারি। এই ইনকামটার জন্য আমি কোনো এফোর্ট করেছি, কোনো টেনশন নিয়েছি, কোনো মাল তুলেছি যে আমি 10 লাখ টাকার মাল তুলে বসে আছি, আমার খুব টেনশন হচ্ছে কী করে মালটা বার করবো, তারপর দিয়ে কমপ্লিট করবো, কিচ্ছু করেনি। না কোনো একটা পয়সা খরচা করেছি, না দোকান নিয়েছি, না কোনো মাল তুলেছি, না কোনো জায়গায় টাকা পয়সা। আমি শুধু একটা প্রোডাক্ট বাবার জন্য এটা নিয়েছিলাম। ওই টাকাটা 10,000 টাকা আমাকে আমি 50 লাখ টাকা আর কি দিয়েছি আপনাদের মধ্যে মানুষ দিয়েছে। সেই মানুষগুলো কিন্তু কোনোদিন আমার জন্য কাজ করছে না। তাই যে এতগুলো লোক কাজ করছে আজকে কেউ কি আমার জন্য করছে না, নিজের জন্য করছে। নিজের জন্য যখন করছে তাহলে আমার ইনকাম আসবে না চিরকাল সবাই সবার নিজের কাজটাই করবে, কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা দিতে যাবে। এরকম সিস্টেম পেয়ে না চান। আজকের মেহনতটা একটা সময় যেন আমি গিয়ে একটু হালকা হই, একটা সময় গিয়ে যেন আমি পুরো ফ্রি হই। তাহলে আজকে কাজ করছি, আবার পরের মাসে আবার কাজ করতে হবে, আবার তারপরের মাসে আবার কাজ করতে হবে। এই বছরের না চালিয়ে নিলাম সংসার থেকে, পরের বছর আবার লেগে যেতে হবে। এই কতদিন লাগছে, এই লাগতে লাগতে দেখছি চুলটা পেকে যাচ্ছে, আর ছুটি আর পাচ্ছে না। সে ঘুরতে চলে যাচ্ছে, বলছে তোমরা ঘোরো আমি যাই, আমার ব্যবসা সামলাতে হবে, আমার চাকরি আছে, ঠিক না? মানুষ সবসময় ব্যস্ততার মধ্যে রয়েছে। কেন? সে একটা কোনো সিস্টেম তৈরি করছে, সে ভাবছে আমি একাই চালিয়ে নেবো। আর একা চালাতে চালাতে দেখছে একা চালানোর পথে হচ্ছে না, তার সঙ্গে কোনো সাথী নেই, তাই না? কোনো সাথী আছে? দেখবেন আপনি যখন একটা বড় সাইকেল থেকে যখন একটা বাইক কিনবে, তখন বাইকটা কিনে খুব খুশি হবে যে বাইক কিনেছে, অনেক দিনের আমার স্বপ্ন, ওই বাইকটা নিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যাবে, কতজন খুশি হবে? কিন্তু সবাই খুশি হবে, মুখটা তাদের মুখটা খুব ভালো লাগবে, যদি মুখোশ করা নেই। তারা বলবে খুব ভালো লাগছে তোমাকে, খুব ভালো কালার নিয়েছে, কিন্তু ভিতরটা তার কী হবে? আনন্দ পাবে না কষ্ট পাবে? রিয়েলি বলুন, সেই মানুষগুলোর সঙ্গে আমরা সারাদিন কাজ করি, সেই মানুষগুলোকে আমরা ভাবি বন্ধু, টাইম পাস করে আছে, সেই মানুষগুলো ভাবে আমাদের প্রতিবেশী, যারা আমাদের ডেভেলপমেন্ট চায়। এটা শুধু আমাদের না, সবাই সবারটাই ডেভেলপমেন্ট। সবাই ভাবে আমার বন্ধুটা আমার বন্ধুর মতো থাক। আজকে আমার বন্ধুটা আমার সঙ্গে টাইম কাটাচ্ছে, ও যদি কাউকে মার্কেটিং নিয়ে চলে আসে, ও কি আমার সঙ্গে টাইম কাটাবে? ওর আলাদা বন্ধু হয়ে যাবে। ওই বন্ধুটার ভয়তে আমি তাকে বলবো যে তুই আমার মতনই থাক। যদি আমি দেখতে পাই যে ও বেড়ে যাচ্ছে, তখন আমার কিন্তু মেনে নিতে হবে। ওই জন্য আমরা না সবসময় চিরকাল আমাদের এই জীবন দিতে চলছি, আমরা সবাই একা, কেউ আমার ভালো চাইবে না, আমাকে ওরই মধ্যে নিজেকে পাচ্ছি। তো এইটা করা খুব কঠিন কাজ। ওই জন্য আমাদের না শান্তি নেই, আমাদের শান্তি নেই, কেন আমাদের সঙ্গে সাথী নেই, আমরা একসঙ্গে থাকতে পারছি না মানুষ। কিন্তু এই মার্কেটিংয়ে যদি চলে আসেন, তাহলে এই কাজটার মধ্যে যখন বুঝে যাবেন আপনার সঙ্গে 10 জন বসে থাকবে, এই 10 জনের জন্য আপনি থাকবেন, এই 10 জনও ফিল করবে যে আমার জন্য আমার যে উপরে যে আছে অ্যাপ্লাই, ভাবছে আমার ডেভেলপমেন্ট হোক, আমি লাখ টাকা রোজগার করি মাসে, সে একদিন ভাবছে। ভেবেও তো ফিল করা যায় যে আমার জন্য কেউ না কেউ এবারে আছে, এতদিন ছিল না, কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়ে দেখছি যে না আমার জন্য এইবার শান্তি করলাম। তাহলে আমাদের পরিবেশ মধ্যে এত সুন্দর আমরা কাজ করছি না, সবাই সবারটা আনন্দ করে কাজ করছি। ঘাম ঝরলেও কষ্ট হয় না, কেন? ওই ঘামটা হয়তো অন্যজনের জন্য, অন্য লোকের ইনকাম হবে, অন্য লোকের টিম হবে, কিন্তু ওটা আনন্দ আছে। কেন? ওর যদি ডেভেলপমেন্ট হয়, ওর যদি ইনকাম হয়, আমারও হয়। একে অপরের সঙ্গে সম্পর্কিত আছে, যোগসূত্র আছে। কিন্তু মার্কেটে যত কাজ আছে, কারোর সঙ্গে কারো যোগ নেই, সবারটা নিজেরটা বুঝে নেয়। কেউ যদি বোকা হয় সে ফিনিশ হবে, আর কেউ যদি একটু চালাক চতুর হয়, এটাই তো নিয়ম চলছে। কিন্তু এইখানে বোকা হোক চালাক হোক, সবাইকে একসঙ্গে জড়ো হয়ে থাকলে আমরা আস্তে আস্তে সবাই ডেভেলপমেন্ট করবো। ঠিক আছে? আর কিছু বলতে হবে? তাহলে এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ে নতুন কত আনন্দ আছে, কত পবিত্রতা আছে, কত সুন্দর, মনটা ভালো হয়ে যাবে দেখবে। মার্কেটিংয়ে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। শুধু পয়সা ইনকামের জন্য না, পয়সা তো সবাই কামায়, কিন্তু আমাদের এখানে সিকিউরিটি হয়ে যাবে, পুরো সিকিউরিটি হয়ে যাবে। আজকে যদি আমার কিছু প্রবলেম হয়ে যায়, আজকে যদি কাজও না করতে পারি না, বাড়িতে বসে পড়ি, আমার 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম কিন্তু বাড়বে, কমবে না। কেন? আমার সঙ্গে অনেক লোক কাজ করছে, সমাজে যত লোক কাজ করছে, যত লোক ইনকাম করছে, 30,000 50,000 ইনকাম করছে, তার
তার সঙ্গে কে আছে? সে একা। যখন যদি তার কিছু প্রবলেম হয়ে যাবে, তার ইনকামটা ভাড়া পড়বে কি করবে না? এত সুন্দর একটা সিস্টেম আমরা বিনা পয়সা পেয়েছি। আর এই সিস্টেমটা একা করবো না, আমাদের একসঙ্গে দল বেড়ে করবো। হবে তো নাকি? কিছু কাজ হলো আপনাদের, কিছু কাজ হলো, কিছু পেলেন, ইচ্ছে হলো, যে মনের মধ্যে কোনো মনের বাসনা, কোনো স্বপ্ন যদি থাকে, দেখতে পেলেন? আমি তো দেখতে পেয়েছি। আমি শুধু এই একটা প্রোডাক্ট যখনই দেখলাম যে আমার মাধ্যমে যদি 1 লাখ লোক 10 লাখ লোক নিতে পারে, তখন আমার 10 কোটি টাকা 20 কোটি টাকা হয়ে যাবে। কোটিপতি হওয়ার স্বপ্ন সবার থাকে, কিন্তু যদি আমি সেই পথে না হাঁটতে শুরু করি, তাহলে কোটিপতি কবে হবে? আমি শুধু মনে মনেই রেখে দিলাম যে কোটিপতি হতে পারলাম না, আমার ভাগ্য খারাপ, আমার জীবনটাই এরকম চলে গেল। কিন্তু আমার একটা রাস্তা ছিল, যে রাস্তাটা আমি যদি উঠে পড়তাম, আর সেখানে যদি একটা টিম তৈরি করতাম, ওই টিম থেকে কোথায় চলে যাবে আমি জানি না। একটা 10 জনের একটা দল যদি তৈরি করি, 10 জনের দলটা 100 জনের দল হবে তো? আবার ওই 100 জনের দলটা 1000 লোকে পৌঁছাবে তো? তাহলে বিশ্বাস করে শুরুটা করে জানার পর না, আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা যে এত সুন্দর একটা মার্কেটিং প্ল্যান জানতে পারলাম, স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য এত সুন্দর একটা উপায় জানতে পারলাম। এবার আমাদের ডিউটি এগিয়ে যাওয়া। এই পর্যন্ত আমার বলা শেষ। এবার আপনাদের ঠিক আছে? ওকে স্যার।